তাহলে আজকে 15/7/24 পড়ালাম। ফার্স্ট হচ্ছে পড়িয়েছি যে ফ্রিকোয়েন্সি অফ টেম্পারেচার অ্যাসেসমেন্ট, যে কখন কখন টেম্পারেচার অ্যাসেসমেন্ট করবো। ফার্স্ট হচ্ছে রুটিনের ভিতরে যদি হয় তাহলে মর্নিং ইভিনিং চেক করবো। আর হচ্ছে যে পাইরেক্সে থাকে তাহলে এভরি আওয়ার বা এভরি 2 to 3 আওয়ার্সের মধ্যে হচ্ছে যে আমরা হচ্ছে চেক করবো। আফটার সার্জারি হচ্ছে ফার্স্ট হচ্ছে 24 to 48 আওয়ার্স হচ্ছে এভরি 4 আওয়ার ইন্টারভেলস আমরা হচ্ছে যে টেম্পারেচার চেক করবো। দেন হচ্ছে পালসটা কী জিনিস? পালস হচ্ছে যে কল অফ দ্য আর্টারি ডিউ টু হচ্ছে লেফট ভেন্ট্রিকাল কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন। লেফট ভেন্ট্রিকালে হচ্ছে যে কন্ট্রাকশন আর হচ্ছে যে রিল্যাক্সেশনটা চেক করবো। পালস আমরা হচ্ছে সবসময় হচ্ছে 3 ফিঙ্গারে চেক করি। সেই ফিঙ্গারগুলোর নাম হচ্ছে যে 3 ফিঙ্গার হচ্ছে আমরা পালস চেক করি। ফার্স্ট হচ্ছে ইন্ডেক্স, দেন হচ্ছে মিডল ফিঙ্গার আর রিং ফিঙ্গারের সাহায্যে আমরা চেক করি। চেক করার কারণ হচ্ছে যে পালসের হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে 3 ধরনের হয়। একটা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক হচ্ছে 3 ধরনের হচ্ছে রেট, রিদিম আর ভলিউম থাকে। দেন হচ্ছে মোস্ট কমন সাইড অফ দ্য পালস অ্যাসেসমেন্ট হচ্ছে যে সাইডগুলো কী কী হতে পারে পালস অ্যাসেসমেন্টের। ফার্স্ট হচ্ছে যে টেম্পোরাল, ক্যারোটাইড, এপিক্যাল পালস, ব্রাকিয়াল, রেডিয়াল পালস, পেডাল পালস, পপলিটিয়াল, টিবিয়াল আর্টারি হচ্ছে পালস, পপলিটিয়াল আর্টারি হচ্ছে পালস। এবার হচ্ছে পালসগুলো কথা কীভাবে দেখবো, যেমন হচ্ছে টেম্পোরাল পালসটা হচ্ছে যে দেখবো যে বিটুইন দ্য হচ্ছে কি আপার আউটার অ্যাসপেক্ট অফ দ্য হচ্ছে যে আই ল্যাটারালি হচ্ছে যে আমরা কী করবো টেম্পোরাল পালসটা দেখবো। দেন হচ্ছে যে ক্যারোটাইড পালসটা হচ্ছে বোথ সাইড অফ দ্য হচ্ছে ক্লিডোমাস্টয়েড মাসেলে হচ্ছে যে আমরা হচ্ছে ক্যারোটাইড পালসটা দেখবো। এখানে যে ক্লিডোমাস্টয়েড মাসেল রয়েছে এর দুই সাইডে হচ্ছে আমরা যে ক্যারোটাইড পালসটা পাবো। দেন হচ্ছে যে ব্রাকিয়াল পালসটা হচ্ছে যে আমরা হার্টে দেখবো, হার্টের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে ক্লাভিকাল যে থাকে, ক্লাভিকালে থাকে হচ্ছে যে রিপস থাকে, রিপসে হচ্ছে যে এরকম রিপসে হচ্ছে 5 ইন্টারকস্টাল স্পেসের মধ্যে আমরা হচ্ছে যে হার্টের সাউন্ডটা হচ্ছে যে পাবো। 5 বা 4 ইন্টারকস্টাল স্পেসে হচ্ছে যে এপিক্যাল পালস পাবো। দেন হচ্ছে যে ব্রাকিয়াল পালস পালসটা হচ্ছে যে অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে অফ দ্য এলবোতে হচ্ছে যে আমরা ব্রাকিয়াল পালসটা পাবো। দেন হচ্ছে রেডিয়াল পালস হচ্ছে মোস্ট কমন সাইডে যে সবথেকে বেশি হচ্ছে যে পালস চেক করা সেটা হচ্ছে যে রেডিয়াল পালস। এর হচ্ছে যে অ্যান্টেরিয়র রিস্ট ইনলাইন অফ দ্য থাম বিটুইন দ্য হচ্ছে ফ্লেক্সন হচ্ছে কর্পি রেডিয়াল ব্রাকিয়াল হচ্ছে যে এটা হচ্ছে যে পালসটা পাবো। দেন হচ্ছে যে কি ফিমোরাল পালসটা কোথায় পাবো? যে ইনগুইনাল ফোল্ড আর হচ্ছে সিম্পাথিস পিউবিস অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনে হচ্ছে আমরা যে ফিমোরাল পালসটা পাবো এই জায়গাটাতে হচ্ছে ইনগুইনাল ফোল্ড থাকছে আর হচ্ছে যে সিম্পাথিস পিউবিস আর অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনে হচ্ছে আমরা যে হচ্ছে ফিমোরাল পালস পাবো। দেন হচ্ছে কপিয়াল পালস আর হচ্ছে কপিয়াল পালসটা হচ্ছে যে বিগতা হচ্ছে জয়েন্টের হচ্ছে যে কপিয়াল পালসটা আমরা পাবো। দেন হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি হচ্ছে নিচের দিকে হচ্ছে পোস্টেরিয়র সাইডে থেকে আমরা এই পালসটা পাবো। এটা হচ্ছে যে ডরসাল ফিচার হচ্ছে পেডাল পালসটা পাবো। এটুকু হচ্ছে কেন হচ্ছে পালস। এবার পালসের নর্মাল রেটটা বলেছিলাম যে 72 বিট পার মিনিট। এই 72 বিট পার মিনিট হচ্ছে যে পালসের নর্মাল রেট। এবার হচ্ছে এটা যখন রেঞ্জে ধরা হয় তখন হচ্ছে রেঞ্জে যখন ধরি তখন তাকে হচ্ছে যে 60 to 100 বিটস পার মিনিট। যখন হচ্ছে 60 থেকে যদি কমে যায় তখন আমরা বলি ব্রাডিকার্ডিয়া। যখন হচ্ছে যে 100 থেকে বেড়ে যায় তখন আমরা তাকে বলি টাকিকার্ডিয়া। তাহলে পালসের অ্যাবনর্মালিটি কি বুঝতে পারলি? তাহলে হচ্ছে যখন হচ্ছে পালস রেটটা হচ্ছে যে 60 থেকে কমে যাচ্ছে তখন তাকে আমরা কি বলছি? ব্রাডিকার্ডিয়া। যখন হচ্ছে 100 থেকে বেড়ে যাচ্ছে তখন আমরা তাকে বলছি টাকিকার্ডিয়া। দেন হচ্ছে রেসপিরেশন হচ্ছে এবার হচ্ছে রেসপিরেশনের টাইম। রেসপিরেশন হচ্ছে নর্মাল রেট হচ্ছে যে 12 to হচ্ছে 20। এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দেখা যায়। এবার কোথাও দেখা যায় হচ্ছে যে 16 to 20 হচ্ছে কোথাও হচ্ছে দেখা যায়। যদি দুটোই থাকে তাহলে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে 12 to হচ্ছে 20 হচ্ছে যে নর্মাল হচ্ছে। সেকেন্ড প্রায়োরিটির মধ্যে হচ্ছে 16 to 20 হচ্ছে ব্রিথস পার মিনিট। এবার হচ্ছে যে এর অ্যাবনর্মালিটি যখন হচ্ছে এর রেটটা হচ্ছে যে 10 থেকে কমে যাবে তখন আমরা তাকে বলছি হাইপোপেনিয়া। যখন হচ্ছে যে এর পরিমাণটা 24 থেকে বেড়ে যাচ্ছে তখন আমরা বলছি যে হাইপারপেনিয়া। ঠিক আছে। দিয়ে হচ্ছে যে টাইপ কত ধরনের হচ্ছে যে রেসপিরেশন হয়। ফার্স্ট হচ্ছে যে ইন্টারনাল রেসপিরেশন আর হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। ইন্টারনাল রেসপিরেশনটা কি বলতো? গ্যাসের এক্সচেঞ্জটা হয় কার মধ্যে? ব্লাড আর টিস্যুর মধ্যে হচ্ছে ব্লাডের মধ্যে আর টিস্যুর মধ্যে হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে। আর এক্সটার্নাল রেসপিরেশনটা হচ্ছে যে বিটুইন ব্লাড যে হচ্ছে গ্যাসটা কার মধ্যে? যে ব্লাড আর হচ্ছে অ্যালভিওলার মধ্যে। দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছি? এখানে হচ্ছে যে গ্যাসটা চেঞ্জ হচ্ছে ব্লাড আর টিস্যুর মধ্যে হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন ক্ষেত্রে। এক্সটার্নাল রেসপিরেশনের ক্ষেত্রে কি হচ্ছে? এক্সটার্নাল রেসপিরেশন হচ্ছে ব্লাড আর অ্যালভিওলার মধ্যে হচ্ছে যে কি অক্সিজেনটা হচ্ছে বা গ্যাসটা কি হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে। এবার হচ্ছে যে আপনি কখন বলবো? দেখ টেম্পোরারি হচ্ছে যখন হচ্ছে যে রেসপিরেশনটা হচ্ছে যে
যে কিছুক্ষণের জন্য যাতে স্টোরেজ করে রাখবে, যেমন হচ্ছে 10 থেকে 15 সেকেন্ড, তখন তাকে আমরা বলছি যে অ্যাপনিয়া। হাইপার ভেন্টিলেশন বলছি। হাইপার ভেন্টিলেশন তখন বলছি যখন হার্ট রেট এবং ডেপ দুটোই করছে, রেসপিরেশন যখন বেড়ে যাচ্ছে তখন তাকে বলছে হাইপার ভেন্টিলেশন। হাইপোভেন্টিলেশন তখন বলছি যখন হচ্ছে রেট অ্যান্ড হচ্ছে ডেপ হচ্ছে, রেসপিরেশন হচ্ছে ডিক্রিজ হচ্ছে। আর হচ্ছে হাইপক্সিয়া কখন বলবো? হাইপক্সিয়া হচ্ছে যে যখন ল্যাক অফ অক্সিজেন হচ্ছে টিস্যুতে যখন হচ্ছে অক্সিজেনের পরিমাণ, এখানে কিন্তু দুটোর মধ্যে দেখি হাইপক্সিয়া আর হাইপক্সেমিয়া দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে। হাইপক্সিয়া মানে হচ্ছে যে ল্যাক অফ অক্সিজেন ইন ব্লাড, আর এখানে হচ্ছে ল্যাক অফ অক্সিজেন ইন হচ্ছে যে টিস্যু। দুটোর মধ্যে ক্লিয়ার? হাইপক্সিয়া আর হাইপক্সেমিয়া কি? হাইপক্সিয়া হচ্ছে যে ল্যাক অফ অক্সিজেন ইন টিস্যু, আর হাইপক্সিমিয়া হচ্ছে যে ল্যাক অফ অক্সিজেন ইন ব্লাড। আজকে হচ্ছে এই পর্যন্ত।